হিসাব তো দেওয়া লাগবে না, রেকর্ড তো হয় না, ভিডিও অডিও অথবা কিতাব তো লেখা হয় না, হয় দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে। তো এই চিন্তা থাকলে আবার অপরাধের কথা, অপরাধের চিন্তা অন্য পথে চলে গিয়ে, আরে ভাই আপনি কোনটাকে বিজয় মনে করছেন? আপনারা আল্লাহু আকবার, শীতের রাতে যখন ছেলেরা ব্যাডমিন্টন খেলে, হাজার পাওয়ারের বাল্ব দুই দিকে থাকে না, একটা না কয়েকটা? আচ্ছা বলেন তো, ওখানে উড়ে এসে পড়ে মরে যায় এমন পোকা আসেনি? ওরা কিন্তু বিজয়ের জন্য আনন্দ উল্লাসের সাথে এসে এমন মানে ওই আলোর মধ্যে পড়ে, মুহূর্তের মধ্যেই তার জীবন শেষ হয়ে যায়। বিজয়ের উল্লাস আসলেই তার যে জীবন শেষ, এই চিন্তা এতটুকু তার জানা নাই, থাকলে বলে আসছো না। তা আমরা অনেকে অনেক কিছু পেয়ে বিজয়ের উল্লাস মনে করি, কিন্তু এটা যে অপমৃত্যু, এখানে যে আযাব, এখানে যে কঠিন জাহান্নামের বেদনা, এই চিন্তাটা আমরা অনেকেই করি না। আরে ভাই, চূড়ান্ত বিজয়টা হচ্ছে হেদায়েতের পথে থেকে ঈমানের পথে চলা, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এজন্য চূড়ান্ত বিজয় হবে একমাত্র মুমিনের, যে ব্যক্তি তার সব দিক থেকে জীবনের সব কিছুকে আল্লাহর পথে মিলিয়ে দিয়ে ঈমানের পথে ইস্তেকামত থেকেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত, সেটাই হচ্ছে চূড়ান্ত বিজয় আর সফলতা, জান্নাত। তার উপহার কি? জান্নাত। এজন্য কোন ঈমানদার, কোন দিনদার লোকের সাময়িক বিপদগ্রস্ততা, অসুস্থতা, হতাশা, এগুলো দেখে আপনি কখনো হাসি তামাশার খোরাকে পরিণত হবেন না, বরং আল্লাহর কাছে তার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সব মানুষকে নয়, সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা বলেন নাই, কুল্লুল ইনসানি যায়িকাতুল মাউত, সব মানুষই মারা যাবে, সব জিন মারা যাবে, সব ফেরেশতাও কি মারা যাবে? সব ফেরেশতা মারা যাবে? অবশ্যই না। সব ফেরেশতা সব কিছু শেষ হয়ে যাবে। এবার অল্প কয়েকটা, মাত্র 4 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, আর কিছুই নেই। প্রাণ বলতে, প্রাণী বলতে আছে শুধু 5 জন। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন আর 4 জন ফেরেশতা, জিবরাইল, ইসরাইল, মিকাইল, আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মালাইকা ওয়াল মাউজুদাল আন, ও আজরাইল, মালাকুল মউত, কোন প্রাণী এখন বেঁচে আছে? আজরাইল বলবেন, না আর বাবা আনতা রব্বুল আলামিন, আমি এক, আমরা 4 জন আর আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াতিমাউতিন সালাতা, তাদের 3 জনকে মেরে গেল। হযরতে ইসরাফিলকে মারা হবে, মিকাইল আলাইহিস সালামকে মারা হবে, জিবরিল আলাইহিস সালামকেও মারা হবে। এরপরে থাকবেন মাত্র 2টি প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন আর আজরাইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান মাউজুদ আল্লাহ, ও আজরাইল কে আছে এখন বেঁচে? আজরাইল বলবে, ইয়া রাব্বি ফাকাদ আনতা ওয়া আনা, ও আমার রব, আপনি, আমি ছাড়া আর কেউ না। খাল্লাস আল্লাহ, মারামারির কাম শেষ। আজরাইল খুব আনন্দ করে বলবে যে আমার চাকরি শেষ, মারামারির কাজ শেষ, কারণ আপনি, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, কি রে, মারামারির কাজ শেষ মানে তুই কি বেঁচে থাকবি নাকি? আল্লাহু আকবার। মারামারি শেষ মানে তুই কি বেঁচে থাকবি নাকি? আজরাইল চিৎকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা মাউজুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। অর্থাৎ তুমি বলো, তোমার নিজের প্রাণ নিজে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ বাঁচবে না, একমাত্র কে থাকবে? ছিলেন কে? আছে কে? থাকবেন কে? মাসকাতের এই সিলিপুন্তি যা আছে, যে যারে মনে করেন আল্লাহ রাসূল ছেড়ে দিয়ে আল্লাহ মুখে হয়ে যান। আল্লাহ
আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা সব তার মুখাপেক্ষী হয়ে যাই। কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথমে ছিলেন, আছেন, শেষেও থাকবেন, প্রকাশ্যেও তিনি, অপ্রকাশ্যেও তিনি। আল্লাহ ছাড়া কিছু ছিল না, আর কিছুই থাকবে না, আর কিছুই থাকবে না, কিছুই, সব কিছু বিলীন হয়ে যায়। তাহলে আপনি কিসের পেছনে দৌড়াচ্ছেন? কার পেছনে দৌড়াচ্ছেন? আপনারই সম্পদ থাকবে না, গাড়ি বাড়ি থাকবে না, এই ক্ষমতা থাকবে না, আপনি নিজেও থাকবেন না। আপনি নিরাপত্তার জন্য যেখানে যাচ্ছেন, হয়তো আপনার মত আপনাকে নিরাপত্তার জন্য সেখানে নিয়ে যাচ্ছে। এই গেল সপ্তাহ যেটা বাংলাদেশের সবচাইতে মানুষের হৃদয়কে আবেগিত করে দিয়েছে, মানুষের বিবেককে জাগ্রত করে দিতে পেরেছে, অত্যন্ত আবেগের সাথে বলতে হচ্ছে আপনার সেই উত্তরা বাইরিশ্রম স্কুল এন্ড কলেজের সেই দৃশ্য। আপনার এই ড্যামরা এলাকা যত স্কুল কলেজ আছে, যত মাদ্রাসা আছে, নিরাপত্তার দিকে স্ট্যান্ডার্ড নিরাপত্তা এবং আপনার এই পরিচর্যা আপনার এই ড্যামরা এলাকার সবচাইতে সেই মাইলেশ্বর উত্তরায় উন্নত না অনুন্নত? কথা বলেন, উন্নত না অনুন্নত? যারা তাদের সন্তানগুলোকে অনেক ব্যয় করে, অনেক শ্রম দিয়ে মাইলেশ্বরে গিয়েছিলেন, দেশের সেরা দেন, সেরা করে একজন করে তুলবেন, সেরা দেন, সেরা। আল্লাহ তারা তো জানতো না যে সেখানে তাদের মৃত্যু তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে, সেখানে তাদের মৃত্যু তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি কিসের, আপনার ভাই মাইলেশ্বরের নিরাপত্তা কি আপনার ড্যামরা এতটুকু নিরাপত্তা আছে? আমরা দেখেছি মা চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমার সন্তানকে আজকে সরে যেতে চাইনি, আমি তাকে নিয়ে গিয়েছি। আবার মা ডেকে দিচ্ছেন আর বলেছেন, আমি আজকে তাকে স্কুলে যেতে নিষেধ করেছি, অসুস্থ, কিন্তু সন্তান বলেছে মা স্কুলে যেতে কোনো অসুবিধা হবে না। একটি পরিবারের 3টি সন্তান, 2 ছেলে আর মেয়ে পর্যন্ত চলে গিয়েছে। আবার মা সন্তান নিয়ে গিয়েছেন, অপেক্ষায় অপেক্ষমান থেকে সন্তানকে হাতে ধরে বুকে করে বাসায় নিয়ে ফিরবেন। দেখা গেল সন্তানও ফিরে নাই, মাও ফিরে নাই, দুজনই একসাথে পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। যেই শিক্ষিকা বক্তব্য দিয়েছিলেন, যে মাইলস্টোনে আপনাদের সন্তানদের ক্ষতি হবে দেব না, নিরাপত্তার জন্য প্রয়োজনে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমার জীবন দেব, আপনাদের সন্তানদের নিরাপত্তা বজায় রাখবো। সত্যি সেই শিক্ষিকা প্রমাণ করেছে, এক একজন করে 20 জন লাশকে আনুমানিক আগুন থেকে বের করেছে, নিজেই আগুনের মধ্যে পুড়ে নিজেকে শহীদ করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মরতে হবে। অতএব আমি আর সৃষ্টি যা করেছি তোমরা শোনো, তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো, কান দিয়ে শোনো। এই সৃষ্টির সব কিছু একমাত্র আমি আল্লাহর গোলাম হয়ে যাও, আমি আল্লাহর গোলামে পরিণত হয়ে যাও। কিসের পেছনে তোমরা দৌড়াচ্ছ? ধোঁকা, ধোঁকা, মিথ্যা ছাড়ার কিছু না। একমাত্র সত্য হচ্ছে আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহকে একমাত্র মালিক বানাই। প্রিয় ভাইরা আমার, আমরা তাদের জন্য সমবেদনা জানাতে পারবো, আফসোস করতে পারবো, দুঃখ প্রকাশ করতে পারবো, কিন্তু কিছু করার নেই। আমরা শুধু দোয়া করতে পারবো রব্বুল আলামিন যারা মাইলস্টোনের ছাত্র ছাত্রী এবং বয়োবৃদ্ধ যারা শাহাদাত বরণ করেছে, সেখানে মারা গেছে,
আপনি মেহেরবানি করে যারা পরিমাণ ইমান যাদের ছিল তাদেরকে শহীদের মর্যাদা দান করে তাদের পরিবারের উপরে রহমত বরকত নাযিল করে দেন। আপনি কি চিন্তা করেছেন যেই পরিবারের একটি মেয়ে দুটি ছেলে তিনটি সন্তান একই স্কুলে দিয়েছে, ওই তিন ভাই বোন একই সাথে দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে, সেই মা বাবার অবস্থাটা কি একবার ভেবে দেখুন। তার পরিবারের অবস্থাটা কি, যারা বেঁচে আছে আপনজন তাদের ধৈর্য ধারণ করা কতটা কঠিন হয়ে গেছে। কিন্তু মাইলস্টোনে যারা মৃত্যুবরণ করেছে, কেউ মেরেছে ইচ্ছা করে, অনাকাঙ্ক্ষিত অযাচিত অবাঞ্ছিত অনিচ্ছাকৃত একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আল্লাহ তাদের শহীদের দরজা দেবেন। কিন্তু একবার কি ভেবে দেখেছেন ওই মাইলস্টোনের বাহিরে এই ডেমরার সারুলিয়া বলেন আর ঢাকার দক্ষিণ উত্তর বলেন, বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় ৬৮,০০০ প্লাস গ্রামে গঞ্জে বলেন, ইচ্ছা করে কত মানুষকে হত্যা করে ফেলতেছে, হয় না? একবার কি আপনি ভেবে দেখেছেন যার উপরে আপনি আঘাত করছেন, যার রক্ত জড়াচ্ছেন, যাকে মেরে ফেলেছেন, আপনি তো আনন্দ উল্লাস করছেন, তাকে হত্যা করেছেন, আপনি সুপারি পেয়েছেন অথবা প্রতিশোধ নিয়েছেন অথবা প্রতিযোগিতায় তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। আপনি একবার ভেবে দেখুন একটিবারের জন্য যাকে মেরেছেন তার পরিবারের দেয়ালের কাছে জানালার কাছে কানটা লাগাইয়া দেখুন, ওই গোটা পরিবারটা যেন হাসরের মাঠের মতো কান্নায় ভেঙে পড়েছে, হৃদয়ে ভেঙে গেছে। কেমনি আপনি কাজটা করতে পারবেন? কোন ইমানদার কোন মুমিন যারা আল্লাহকে ভয় করে জান্নাতের আশা করে আল্লাহকে ভালোবাসে, তারা একটা মানুষ মারা তো দূরের কথা, বিনা প্রয়োজনে একটা পিঁপড়াও তারা মারতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যারা আল্লাহকে ভয় করে তারা গাছের পাতাও ছিঁড়তে ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়তে ভয় করে, যে এটাও একটা উদ্ভিদ, একটা প্রাণ। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, জাহান্নামের অভিশপ্ত হয়ে যায়, ওর কাছে মানুষ মারা পিঁপড়া মারার চাইতে আরো সহজ হয়ে যায়। এই জন্য ইমান থাকতে পরে চাঁদাবাজি করতে পারে না, ইমান থাকতে পরে আপনার লুণ্ঠন করতে পারে না, ইমান থাকতে পরে মানুষের উপরে কখনো হামলা করতে পারে না, মিথ্যা মামলায় কাউকে জর্জরিত করতে পারে না। এটা ইমানের দাবি। যে ইমান তোমাকে অপরাধ থেকে বাঁচাতে পারে না, ওই ইমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি ইজ্জতি ওয়া জালালি ওয়া কুদরাতি, আল্লাহ যে ইমান আপনাকে অপরাধ থেকে বাঁচাতে পারে না, সেই ইমান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এজন্য ভাই জান্নাতি আর জাহান্নামীতে আপনি তো বুঝেন আপনার কোন ধরনের ইমান আছে, আপনি বুঝেন না? যে ইমান আপনাকে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখতে পারে না, যে ইমান আপনাকে সালাত কায়েম করাতে পারে না, যে ইমান আপনাকে কোরআন বুঝাতে কোরআনের পক্ষে চলাতে পারে না, যে ইমান আপনাকে মসজিদে নামাজে আনতে পারে না, যে ইমান আপনাকে অন্যের হক নষ্ট করা থেকে বঞ্চিত করতে পারে না, যে ইমান আপনাকে গুনাহ কবিরা থেকে দূরে রাখতে পারে না, ওই ইমান হচ্ছে নকল ইমান। এই ইমান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, ইমানকে পরিবর্তন করুন, ইমানকে সীসা ডালা প্রাচীরের মতো শক্ত করে মজবুত করুন। যে ইমান আপনাকে সমস্ত অপরাধ থেকে বাঁচাবে, যে ইমান আপনাকে জাগ্রত করে দেবে, প্রয়োজনে জীবন দেবে, আগুনে পড়বে, খাঁচির কাছে ধরবে, আগুনে পড়ে ছাই হয়ে যাবে, তারপরে কোন বাতিলের সাথে সম্পৃক্ত হব না, বাতিলের কাছে মাথা নত করব না, অপরাধের সাথে সম্পৃক্ত হব না। সেই ইমান যদি তৈরি করতে না পারেন, তাহলে ওই যে আপনি জাঞ্জুর হাতে নিয়ে পানি নেওয়ার জন্য ঘুরতেছেন, ডোলা হাতে নিয়ে পানি নেওয়া যায় না। ডোলা বুঝেন তো? ডোলায় পানি রাখা যায় না। এই জন্য ইমানের ছিদ্রগুলোকে বন্ধ করুন,
অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন বন্ধ করুন। আপনি কিসের আশায়, কোন ভরসায় চাঁদাবাজি করছেন, লুণ্ঠন করছেন, মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করছেন, রক্ত জড়াচ্ছেন, ক্ষমতার জন্য দৌড়াচ্ছেন? আপনি কি ভেবে দেখেছেন ওই বাবার 3টি সন্তানই চলে গেছে, আজকে তার সম্পদ খাওয়ার মতো আর কেউ না? কাদের জন্য করছে? আমি কিন্তু আপনাকে এটা বলি নাই যে ওই 3 সন্তানের বাবা অন্যায়